বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলবো শিং মাছের রেণু নিয়ে। শিং মাছের রেণুর জন্য কিভাবে পুকুর প্রস্তুত করবেন সেই বিষয়ে আমি আপনাদের কাছে কিছু কথা বলবো। কথাগুলো খুব গুরুত্ব সহকারে আপনারা শুনবেন, আর না হয় যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছু স্লিপ করে চলে যাবেন। অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে, হয়তো শুনতে পারবেন না, চলে যাবে। কিন্তু আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে বলা, প্রথমেই যে কাজটি করবেন, আপনারা একটি পুকুর নির্বাচন করবেন। যে সব পুকুরে পারে গাছপালা কম থাকবে, যেমন পাতা, পাতা পড়ে না পানিতে, যেন কাঁচা পাতা না পড়ে। কাঁচা পাতার ভিতরে কিন্তু একটা কষ থাকে, এই কষে অনেক সমস্যা করে। এই কষযুক্ত অথবা কোনো কাঁচা পাতা যেন ছিঁড়ে না পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করবেন, এবং সূর্যের আলো যেন সকাল থেকে বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত যেন সূর্যের আলো পড়ে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে, সর্বপ্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে আপনার পুকুরের পাড় থেকে নিচ পর্যন্ত যত ঘাস এবং দুবরা আছে এটি কোদাল দিয়ে চেঁচে ফেলে দিবেন। তারপর যদি দেখেন আপনার পুকুরের তলানির যে মাটিটা এটা কি কালো কিনা, যদি পুকুরের তলানির মাটি কালো থাকে, তলার মাটি আর কি, নিচের মাটিটা যদি কালো থাকে, তাহলে আপনারা দেখবেন কয় ইঞ্চি মাটিটা ফালাইলে আপনার কালো মাটিটা দূর হবে। হয়তো 2 ইঞ্চি, অথবা 5 ইঞ্চি, অথবা 6 ইঞ্চি, অথবা 8 ইঞ্চি, এটা আপনারাই বুঝতে পারবেন। কোদাল দিয়ে কূপ দিবেন, দেখবেন কালো মাটিটা আপনারা সরাইতে হবে। আর যদি কালো মাটিটা না সরান তাহলে কিন্তু এই সব পুকুরে আপনারা পানি তুলবেন, এই শিং মাছের রেণু দেবেন, প্রোডাকশান আসবে না। যত উন্নত মানের গ্যাসের ডোজ দেন না কেন, গ্যাস নির্মূল হবে না। কিন্তু ভাই, আপনারা নিচের তলানির মাটি ফালাইবেন, মানে কালো মাটিটা ফালাইবেন। এটা শুধু শিং মাছের রেণুর জন্য, কারণ হালকা গ্যাসও যদি পুকুরের তলানিতে থাকে তাহলেও কিন্তু রেণুর প্রোডাকশান আসবে না। এটা দ্বিতীয় স্টেপ। পুকুরের তলানির মাটি আপনারা ফালাবেন, কালো মাটিটা, যে একটা কালো মাটি থাকবে, এটা পচা, নষ্ট, দুর্গন্ধযুক্ত একটা মাটি থাকবে, এই মাটিটা আপনারা ফেলে দেবেন। আপনার মোটামুটি পুকুর নির্বাচন করলেন, চতুর্পাশের ঘাস দুবরা চেঁচে ফালাইলেন, তলানির মাটি ফালাইলেন। তারপরে আপনারা এখানে চুন দিবেন প্রতি শতাংশে 1 কেজি হারে। পাথরে চুন গুলিয়ে একটু গরম অবস্থা থাকতেই, একবারে ঠান্ডা করার প্রয়োজন নাই, একটু গরম অবস্থা থাকতে সারা পুকুরে ছিটিয়ে দিবেন। চতুর্পাশের পার সহকারে, একটা তলানি সহকারে আপনারা প্রতি শতাংশে 1 কেজি হারে পাথরের চুনটা আপনারা দিবেন। একটু গরম থাকতে দিবেন, তাহলে ভালো হবে। এভাবে 1 দিন 2 দিন রেখে দিবেন, গরম চুনটা দিয়ে রেখে দেওয়ার পর আপনারা পানি তুলবেন। মিনিমাম 4 ফুটের উপর, 4 ফুটের নিচে রাখবেন না। আগে কিন্তু আমরা 3 ফুট বলতাম, অথবা 3 ফুট পানির মাঝেও কিন্তু আমরা রেণু দিতাম, কিন্তু এখন আর 3 ফুট পানি রাখবেন না। আগের ওয়েদার
এখন আর নেই, ওয়েদার চেঞ্জ, কারণ গরমের হার বেশি, গরমের তাপমাত্রা বেশি, তাই 3 ফুটের উপরে পানি রাখতে হবে। 3 ফুটের উপরে যখন মানে 4 ফুটের উপর, 3 ফুট না, 4 ফুটের উপর পানি রাখবেন। 4 ফুট পানি তোলার পর আপনারা 4 ফুট পানি তোলার পর যদি আয়রনযুক্ত পানি দেন, তাহলে দেখবেন সারা পুকুরের পানি লাল লাল হয়ে থাকবে। এখন এই লাল টুকু কাটানোর ব্যবস্থা করতে হবে। এখানে আপনারা আবার শতাংশে 200 গ্রাম হারে চুন দিবেন। পানি 4 ফুট তোলার পর যখন আপনার পুকুরের পানি আয়রনের পানি দিয়ে যখন লাল হয়ে যাবে, তখন শতাংশে 200 গ্রাম হারে চুন দিয়ে দিবেন। চুন দিলে আপনার আয়রনটা কেটে নিচে পড়ে থাকবে, আয়রনটা থাকবে না, নিচে চলে যাবে। তারপর আপনারা প্রতি শতাংশে 200 গ্রাম লালি, 200 গ্রাম আপনার পাউডার খাবার, এটি রাত্রে ভিজিয়ে রাখবেন। 1 রাত্র ভিজিয়ে রাখলে হবে। হ্যাঁ, 200 গ্রাম শতাংশে 200 গ্রাম লালি, চিটাগুড় যেটাকে বলে, আর শতাংশে 200 গ্রাম পাউডার। আপনার এই পুকুরের আয়তন অনুযায়ী যত শতাংশ হয় এই হিসাব করে আপনারা লালি আর পাউডার খাবার একসাথে মিক্সড করে রাত্রে লুলিয়ে রাখবেন। পরের দিন আপনারা পানিতে ছিটিয়ে দিবেন। এটা একটি খাবারের উপযোগী হবে, প্রাকৃতিক খাবার তৈরি হবে এই পুকুরের মাঝেই। তারপরে দিনকে আপনার গ্যাসের ডোজ দিবেন। গ্যাসের ডোজ হলো জিওলাইট, ভালো কোম্পানির ভালো মানের জিওলাইটের সাথে ইউকা সিটেজারা, যেটা পানির মাঝে একটা অ্যামোনিয়া থাকে, এই অ্যামোনিয়াটা দূর করার জন্য ইউকা নামে একটা তরল মেডিসিন আছে। এই জিওলাইটের সাথে মিক্সড করে এই ইউকা সিটেজারা যেটা এটা মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দিবেন। আচ্ছা, গ্যাসের ডোজ প্লাস অ্যামোনিয়া দূর করার জন্য ইউকা দিলেন। পরের দিন আপনারা দিবেন এই উকুননাশক, পুকুরে উকুননাশক দিবেন। কিন্তু উকুননাশক দেওয়ার আগে আপনারা হ্যাচারিওয়ালা ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনাকে কখন রেণু দিবে। কারণ আপনার বললে কিন্তু রেণু দেওয়া দিবে না। আপনি যদি আজকে অর্ডার দেন যে ভাই আমাকে রেণু দেবেন, 1 কেজি 2 কেজি অথবা 5 কেজি, যদি বলে কালকে এনে যান, তাহলে এসব ভাইদের কাছ থেকে রেণু আনবেন না। কারণ এটি হয়তো কারো অর্ডার ছিল। যদি পরের দিনই আপনি আজকে বললেন যে ভাই আমার রেণু লাগবে 4 কেজি অথবা 2 কেজি, আর যদি বলে কালকে আসেন অথবা আজকে নিয়ে যান, তো এই সকল রেণু আপনারা আনবেন না। এটি অন্য কারোর জন্য রেণু তৈরি করা ছিল, হয়তো নেয়। আর হাউজের একটা হিসাব থাকে 4 দিন অথবা 5 দিন। যদি 1 দিনও বেশি থাকে, হিসাবের বাইরে 1 দিনও যদি বেশি থাকে, তাহলে কিন্তু আপনার পুকুরে এসে এই রেণুর আপনার প্রোডাকশন আসবে না, রেণু মারা যাবে। তাই আমি এটা এইভাবে বলে দিলাম। আপনি যখন পুকুরে রেণু দেবেন, প্রস্তুত মোটামুটি আপনার অর্ধেক শেষ। জিওলাইট দেওয়ার পর আপনার যখন উকুননাশক দেবেন, তখনই আপনারা হ্যাচারিওয়ালা ভাইদের সাথে যখন যোগাযোগ করবেন, তখন তারা কিন্তু আপনাদের একটা 4 দিন অথবা 5 দিনের একটা ডেট দিবে। 4 দিন অথবা 5 দিন, এই 4 দিন 5 দিনের ডেটের ভিতর, কারণ একটা উকুননাশক দেওয়ার কিন্তু আবার 3 দিন পর থেকে আবার উকুন অথবা আশপোক এরকম কিন্তু পুকুরে আবার হইতে থাকবে। তা ফট করে কিন্তু পুকুর ভরে যাবে না। এই
উকুনে, হ্যাঁ, অথবা আসপোক আস্তে আস্তেই হয়। তাই বলতেছি আপনার এই উকুননাশকের ডোজটা এমন একটা সময় বুঝে দিতে হবে যাতে আমার মাছ অথবা রেণু ছাড়ার 4 দিন আগে যেন হয়, এমন একটা হিসাব করে এই উকুননাশকের ডোজটা দিতে হবে। আবার উকুননাশকের ডোজ আপনার দিলেন, আর এদিক দা হ্যাসারলো ভাই বললো 4 দিন পরে আসবেন অথবা 5 দিন পরে আসবেন, আপনার উকুননাশকের ডোজ দিয়ে দিবেন। উকুননাশকের ডোজটা দিয়ে পরের দিন দিবেন জীবাণুনাশক। উকুননাশকের ডোজ যদি দেন সকালে, হ্যাঁ, কিন্তু পরের দিন বিকালে দুপুরের পর আপনার দিবেন জীবাণুনাশক। জীবাণুনাশক দেওয়ার পরের দিন দিবেন আপনার প্রোবায়োটিক। প্রোবায়োটিক যখন দিলেন আপনার কিন্তু পুকুরের কাজ শেষ, আর কোনো কাজ থাকবে না পুকুরের। এভাবে আপনার 5 দিন অথবা 4 দিন চলে যাবে। যখন 4 দিন 5 দিন চলে যাবে তখন আপনার মাছ রেনুর যে অর্ডার দিলেন, রেনুর অর্ডার মাছ আনার আপনার সময় হয়ে যাবে। আর আপনার যখন মাছ আনবেন রেনু আপনাকে যখন অক্সিজেন করে দিবে প্যাকেট, তখন অক্সিজেনের প্যাকেট পানিতে ফেলিয়ে রাখবেন আধা ঘন্টা 20 মিনিট, আধা ঘন্টা অথবা 20 মিনিট পুকুরের পানিতে ফেলিয়ে রাখবেন। পুকুরের পানিতে প্যাকেটগুলো ফালার পর আপনারা স্যালাইন দিবেন, সারা পুকুরে স্যালাইন ছিটিয়ে দিবেন। হ্যাঁ, স্যালাইন প্রতি শতাংশে 100 গ্রাম হারে স্যালাইন ছিটাবেন। হ্যাঁ, স্যালাইন ছিটানোর পর স্যালাইন ছিটানোর পর এই 1 কেজি রেনুর জন্য 250 গ্রাম একটা অক্সিজেনের প্যাকেট ছিটিয়ে দিবেন, তাহলে আরও ভালো হবে। যদি কোনো অক্সিজেনের ঘাটতি থাকে, কোনো সমস্যা থাকে, মাছ ঠিক থাকবে। অক্সিজেনের প্যাকেট দেওয়ার পর এইভাবে আধা ঘন্টা 20 মিনিট চলে যাবে। স্যালাইন দিলেন, অক্সিজেনের প্যাকেট দিলেন, হ্যাঁ, মাছের প্যাকেট কিন্তু ফালিয়ে রাখলেন পানিতে ফালিয়ে রাখার একটা কারণ হলো হ্যাচারি থেকে যে রেনুটা আপনার প্যাকেটে ভরা হইলো, হ্যাঁ, হ্যাচারি থেকে কিন্তু রেনুটা ভরার আগে যে পানিটা মাঝে বাস করলো আপনার ওই যে শিং মাছের বাচ্চাগুলা, হ্যাঁ, ওটা কিন্তু তাদের কলের পানি ছিল। হ্যাঁ, তাদের পানি ছিল ঠান্ডা পানি, আর আপনার পুকুরের পানিটা কিন্তু হয়তো গরম থাকবে। হ্যাঁ, আপনার প্যাকেটের পানির সাথে পুকুরের পানিটা অ্যাডজাস্ট হওয়ার জন্য এখানে 20 মিনিট অথবা আধা ঘন্টা সময় ফালিয়ে রাখা, যাতে পুকুরের পানিটার সাথে আর আপনার ব্যাগের পানির এখানে একটা অ্যাডজাস্ট হয়। মানে একটা মাছ আপনার ঠান্ডা থেকে ফট করে যদি আপনার একটু গরম পানির মাঝে পড়ে যায়, তাহলে কিন্তু আপনার এই মাছটা একটু ব্যতিক্রম হয়ে যাবে। একটু ব্যতিক্রম হয়ে যাবে। আমরা যদি মনে করেন অতিরিক্ত ঠান্ডা থেকে যদি গরমে পড়ে যাই, তাহলে কিন্তু আমাদের অসুখ বিসুখ আক্রমণ করে ফেলতে পারে। তাই আমি এই কথাটা বললাম যে প্যাকেট আধা ঘন্টা 20 মিনিট পানিতে ফালিয়ে রাখবেন। ফালিয়ে রাখার পর যখন 20 মিনিট হয়ে যাবে, আধা ঘন্টা হয়ে যাবে, তখন আপনারা আস্তে আস্তে মাছ অথবা প্যাকেট আপনারা ছাড়বেন, ধীরে ধীরে ছাড়বেন। আপনার কাজ হয়ে যাবে। তারপরে এদিন আর কোনো কাজ থাকবে না, কারণ অক্সিজেনের প্যাকেট একটা দিয়ে দিলেন, স্যালাইনও দিলেন, থাকবে না। তারপরে এদিনকার রাত্রে 12টা 12:30টার দিকে আধা কেজির একটা প্যাকেট দিবেন অক্সিজেনের। পরের দিন সকালবেলা ডিমের কুসুম খাওয়াবেন 4 থেকে 5টা, 1 কেজি রেনুর জন্য 5টা ডিম। হ্যাঁ, ডিমের কুসুম, ভিতরের কুসুমটা আমাদের যে পাতলা নীল নেট দিয়ে যে আমরা এই পুকুরের পার বেড়া দেই, এই নীল কোনো একটা টুকরো নেট হাতে করে নিয়ে, হ্যাঁ, নেটের ভিতর 4টা অথবা 5টা ডিমের কুসুম নিয়ে চাপ দিবেন বালতির ভিতর পানি ভরে। যখন চাপ দিয়ে নাড়াচাড়া করবেন, তখন দেখবেন কুসুম ভেঙে
আশার দানাদার যুক্ত হয়ে যাবে, তখন দেখবেন ভিতরে একটা সাদা ছোবড়া পড়ে থাকবে জালের ভিতর। হ্যাঁ, এই ছোবড়াগুলা পুকুরে দিবেন না, এটা বাইরে ফেলে দিবেন। আর এটা যদি পুকুরে দিয়ে দেন তাহলে কিন্তু গ্যাস হবে, যাতে গ্যাস না হয়। কারণ ছোটো বাচ্চা ওরা কিন্তু গ্যাস সহ্য করতে পারবে না। বিন্দু পরিমাণেও যদি গ্যাস থাকে পুকুরে, তাহলে কিন্তু মাছের প্রোডাকশন আসবে না। এভাবে 3 দিন ডিম খাওয়াবেন। হ্যাঁ, দুপুরে সকালে ডিম খাওয়াবেন, দুপুরে স্যালাইন দিবেন। সকালে ডিম খাওয়াবেন, দুপুরে স্যালাইন দিবেন। 3 দিন ব্যবহার করবেন। 3 দিন ব্যবহার করার পর 4th দিনের মাথায় বাজারে কিনা 1 কেজির প্যাকেট পাবেন। হ্যাঁ, 1 কেজির প্যাকেট পাবেন, পাউডার প্যাকেট। এসব প্যাকেট কিনে আনবেন। কিনে এনে 4th দিন আপনারা 1 কেজি প্যাকেট থেকে আধা কেজি প্যাকেট, মানে 1 কেজি শিং মাছের রেণুর জন্য, হ্যাঁ, আধা কেজি পানিতে গুলাবেন। আধা ঘন্টা গুলিয়ে রাখবেন। আধা ঘন্টা গুলিয়ে রেখে তারপরে সারা পুকুরে ছিটিয়ে দেবেন। হ্যাঁ, আবার দুপুরে দিবেন স্যালাইন। আবার সন্ধ্যার একটু আগেতে আবার এই আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, আধা কেজি প্যাকেট। হ্যাঁ, এই পাউডার খাবারটা ভিজিয়ে রেখে আবার 20 মিনিট পর, আধা ঘন্টা পর আবার ছিটিয়ে দেবেন। কিন্তু একদিন, হ্যাঁ, অথবা 12 ঘন্টা 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু আবার এই খাবার থেকেও আলাদা একটা গ্যাস হয়ে যাবে। এইভাবে আপনারা আরও 1 সপ্তাহ ব্যবহার করবেন। এই 1 কেজি খাবারের যে পাউডার প্যাকেট, এটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে 4 দিনের মাথাতে কিন্তু আপনি যে শিং মাছের রেণু পুকুরে ফেললেন, আপনার বুঝতে পারবেন আপনার মাছের প্রোডাকশন কেমন আসলো, অথবা না মিস হয়ে গেল। যদি মিস হয়ে যায়, আবার একটা গ্যাসের ডোজ অথবা ইউকা অথবা অ্যামোনিয়ার একটা ডোজ করে আবার মাছ ফেলে দেবেন। আর কোন কারণে এই মাছ যে আসলো না, এটা আবার হ্যাচারওয়ালা ভাইদেরকে বলবেন, ভাই আমার মাছ রেণু কিন্তু প্রোডাকশন আসে নাই, তাহলে হয়তো আবার দিবে। হ্যাঁ, আর যদি আপনার কোনো ত্রুটি থেকে থাকে, তাহলে তো হয়তো নাও আসতে পারে। আর ত্রুটি রেখে আপনারা পুকুরে সেই মাছের রেণু দিবেন না। সঠিক সময়ে সঠিক যত্নটাই আপনারা করবেন। শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।